রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয় চিত্তা প্রণামী মুহুর্মুহু। নমস্কার। কুমারপুর নবলক্ষ্মীপল্লীর উত্তরপাড়ার গ্রামবাসীর পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই নববর্ষা শান্ত স্নিগ্ধ কমল অভিনন্দন। কুমারপুর নবলক্ষ্মীপল্লীর উত্তরপাড়ার মনসা মায়ের পুজো উপলক্ষে আপনাদের সামনে মঞ্চস্থ হতে চলেছে এক অশ্রুসজল সামাজিক নাটক স্বর্গ হতে বিদায়। নাটক শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, নাটক লোকশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যমও বটে। কুমারপুর নবলক্ষ্মীপল্লীর মা মনসা মহিলা নাট্যগোষ্ঠীর শিল্পীরা সেই লোকশিক্ষার কথা মাথায় রেখে এই নাটকটি আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছে। সমাজে সব বাবা মা এক বুক আশা নিয়ে নিজেদের ছেলে মেয়েদের লালন পালন করেন, লেখাপড়া শিখিয়ে বড় করে তোলেন, সমাজে সুপ্রতিষ্ঠিত করেন। প্রত্যেকে বাবা মা আশা করেন বৃদ্ধ বয়সে ছেলে মেয়েরা তাদেরকে দেখবে, নাতি নাতনিদের আদর ভালোবাসা তাদের জীবন শেষ সময়টা সুখী শান্তিতে অতিবাহিত হবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হওয়ার পর বাবা মাকে ছেড়ে, গ্রাম ছেড়ে শহরে চলে যায় বসবাসের জন্য। তাদের কাছে বাবা মা বোঝা, ছোট পরিবার সুখী পরিবার। অসহায় বাবা মা ভাবতে থাকেন, তাহলে তারা কি ভুল করেছেন? ছেলে মেয়েদের লেখাপড়া শিখে সমাজে সুপ্রতিষ্ঠিত করে। শিক্ষিত প্রতিষ্ঠিত ছেলে মেয়েদের মধ্যে এমন প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বলা যেতে পারে এটা এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই সামাজিক ব্যাধিকে দূর করার জন্য এবং আগামী তরুণ প্রজন্মকে সচেতন করার উদ্দেশ্যে ব্রতী হয়েছে এই মা মনসা মহিলা নাট্যগোষ্ঠীর শিল্পীবৃন্দ। কুমারপুর নবলক্ষ্মীপল্লীর উত্তরপাড়ার গ্রামবাসী বৃন্দের সম্পূর্ণ সহযোগিতায় আপনাদের সামনে তারা তুলে ধরেছেন এই নাটক। এই নাটকে যারা অভিনয় করেছেন তারা সকলেই গৃহবধূ। সংসারের হাজার ঝামেলা সামলে নিয়ে সব মনের জোরে তারা এই নাটক মঞ্চস্থ করতে চলেছেন। তাদের নাটকে অভিনয় অনেক ভুল ত্রুটি থাকবে। আপনারা নিজেদের বাড়ির মেয়ে মনে করে সেই ভুল ত্রুটিগুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তাদের উৎসাহ দেবেন লোকশিক্ষার কাজে এগিয়ে যাওয়ার জন্য। এই আশায় নিয়ে শ্রী শ্রী মা মনসা, বিশালক্ষী, মা শীতলা ও মা চণ্ডীকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নাটক স্বর্গ হতে বিদায়। রচনা নক্ষত্র সেন, অভিনয়ে কল্যাণী মুখার্জি, ধ্বনি গৃহিণী। অভিনয়ে কাকলি বেড়া। নমস্কার। অরুন্ধতী ব্যানার্জি, অধ্যাপিকা। অভিনয়ে নন্দী মাঝি। নমস্কার। অমলা, বড় মেয়ে। অভিনয়ে শুভ্রা জানাবে। নমস্কার। কমলা, ছোট মেয়ে। ছি 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 ছি, ইতর ছোট লোক জানোয়ার
দীপালি দাস। নমস্কার। শুরু বড় বৌমা। আর তুই যে শাশুড়িকে ডাইনি বলেছিলিস, বুঝলি ছোট, হাতে হাঁড়ি ভেঙে দেবো। অভিনয়ে রনিতা আদর। নমস্কার। মা ছোট বৌমা। কথাই বলে না, বড় বউ মরালে জি, ঘরের করে করো কি, পটল দিকে নোড়াই দি। অভিনয়ে বন্দনা দাস। নমস্কার। দেবী দেওরের বড় মেয়ে। কেন কেন আমাকে অনাথ করে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? পাঠালে তো আমার বাবা মাকে কেন কেড়ে নিলে? কেন কেন কেন? অভিনয়ে উমা মাঝি। নমস্কার। টিঙ্কু। আমি চুরি করিনি ছোটদি, আমি চুরি করিনি। আমাকে মেরো না ছোটদি, আমাকে মেরো না। আমাকে মেরো না, আমি মরেই যাব। অভিনয়ে কৃষ্ণা সাঁতরা। নমস্কার। রাসমণি অমলার শাশুড়ি। ওরে খোকা! ফিরে আয় খোকা, ফিরে আয়। অভিনয় নমস্কার। বুটি রাসমণির মেয়ে। হ্যাঁ, তোমার বাবা তেল ব্লাক করে বড় লোক হয়েছে, সেটা চুরি নয় কি ডাকাতি? অভিনয়ে সবিতা দাস। নমস্কার। মালতী মালতী কাজের মেয়ে। প্রথম মাসের মাইনাতে মিষ্টি খাওয়াবার বলেছিলেন দিদি, কি বড় দেখুন, ভাগ্যে জুটে গেল। অভিনয়ে অশ্রুকণা সাঁতরা। নমস্কার। অপর্ণা পুলিশ অফিসার। না দিবি না, এই কেচ্ছা ঘরে ঘরে মেয়েরাই মেয়েদের শত্রু। অভিনয়ে নমিতা জানা। নমস্কার। রচনা নক্ষত্র সেন। নির্দেশনায় নরেন্দ্রনাথ বর্মন। স্মারক অমলেন্দু বেরা।
শ্রীচরণ বেরা ও তপতি ধারা। ধ্বনি এম মিউজিক। আলো শুভ্রকান্তি সার্ভিস। প্রোপাইটার বিবেকানন্দ সামন্ত। নিয়ন্ত্রণে অভিজিৎ জানা। কৃতজ্ঞতা স্বীকার পুতুল রানী সামন্ত। শুরু হচ্ছে আজকের নাটক সুখের আশা। সংসার ছেড়ে পুত্র চলে যায়, অসহায় বাবা মা বলতে থাকে, বাবু গো স্বর্গ হতে বিদায়, বাবু গো স্বর্গ হতে বিদায়, বাবু গো স্বর্গ হতে বিদায়। জমিদার, বিরাট আমবাগান ছিল তোমাদের। আমার বাবা ছিল তোমাদের তহসিলদার। দুপুরবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়তো, তুমি আর আমি নুন নিয়ে আমবাগানে যেতাম। কচি আম খাওয়ার লোভে। তুমি ছেলেদের মতন কাঁথা দিয়ে কাপড় পরে আম গাছে উঠে আম কাটতে, গাছ গাছে উঠে ডাব পাড়তে। আমি নিচে দাঁড়িয়ে চেঁচাতাম, পড়ে যাবি অঞ্জুতি, পড়ে যাবি, নেমে আয়, নেমে আয়। সত্যি ভাই, সেই সব দিনগুলোর কথা মনে পড়লে হাসিও পায়। কত আর বয়স হবে তখন? ওই 10-11 বছর? না না, 14 বছর। না না, 14 হয়নি। হ্যাঁ হ্যাঁ, 14 হয়েছে। তারপরে বছরে আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিলাম। তুমি পরীক্ষা দিতে পারলে না, বিয়ে হয়ে গেল তোমার। কি জানি ভাই, অত ছোট আমার মনে নেই। ছোটবেলায় বিয়ে হয়েছিল এটাই শুধু মনে আছে।
পায়। কিন্তু এদের মা বাবা ছিল না। আমার কর্তা স্কুলের মাস্টারই করতো। ছোট্ট দেওরের ছিল ছোট্ট একটা মুদি দোকান, যাকে বলে দিন আনে দিন খাই অবস্থা। আমার বিয়ে হবার পরই এদের ভাগ্য খুলে গেল। এমন অবস্থা তখন ছাই মুটো করে ধরলেও সোনা হয়ে যায়। হ্যাঁ, ভাগ্য যখন সুপ্রসন্ন হয়। কর্তা স্কুলের কাজ ছেড়ে দিয়ে দোকানে এসে নাওয়া খাওয়ার সময় ছিল না। তেলের ডিলার, রেশন দোকান, মুদিখানা, টাকা আসতে লাগলো জোয়ারের জলের মতন। 3 টাকার কেরোসিন তেল 8 টাকা 10 টাকা, রাশির অন্ধকারেই পাচার। তার মানে ব্ল্যাক। আরে আমার দেওয়ারটা ছিল বোকা হাঁটা। সেও বলতো, চুপ করতো তুই, তোর মতো নীতি বাকি চলে ব্যবসা করে খেতে হবে না। 4 বছরের মধ্যে দেওরের বিয়ে দিলাম, এই বাড়ি উঠলো। একদিন কর্তা বাড়ি এসে আমাকে জড়িয়ে ধরে বললে, তুমি আমার সৌভাগ্য লক্ষ্মী। বড় মা, বৌদিরা তো এখনো এলো না, রাতে রান্না বান্না তুই করবি না? কি আশ্চর্য, কাল থেকে আমার ফাইনাল পরীক্ষা। বড় বৌদিকে আমি বারবার বললাম তাড়াতাড়ি আসবে, কাল আমার পরীক্ষা। কি হবে পরীক্ষা দিয়ে? চটে হাত গজাবে নাকি পাস করে জজ ম্যাজিস্ট্রেট হবি? করতে তো হবে সেই হাতাখন্তির সঙ্গে যুদ্ধ। হতচ্ছাড়িদের কথা শুনলে অঙ্গ আমার জ্বলে যায়। ভেদর ভেদর না করে রান্নাঘরে যাও, নইলে কপালে তো রসায় দুঃখ আছে। 4:17 ইচ্ছে করলে 7:30 মধ্যে বাড়ি আসতে পারতো। চলতা মুখের কথা শুনলে ইচ্ছে থেকে বাড়ি থেকে দূর করে দে। বৌদিরা তোর হুকুমের চাকর বাঁধি নয়, বুঝেছিস? তুই বললে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। তবু দাঁড়িয়েছিস শয়তানি? আমি জানতে চাই তুই রান্না করতে যাবি কিনা? যাচ্ছি বড় মা, যাচ্ছি। আমার যদি মা বাবা থাকতো এইভাবে আপনি আমাকে বলতে পারতেন না। ভগবানকে এত ডাকি, ওগো নিশ্চয়ই বিধাতা, কেন আমাকে অনাথ করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন? পাঠালে তো আমার বাবা আমাকে কেন কেড়ে নিলেন? কেন? আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিল গে আমার পূজা হয়নি আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিল দেখলে আমার মেয়েটিকে জঞ্জাল, বুঝলি? জঞ্জাল। জঞ্জাল মানে? দেওয়ারের মেয়ে, একটা নয় দুটো। তোমার দেওয়ার নেই? কবেই ফুটে গেছে। মৃত ব্যক্তির সম্বন্ধে এরকম অসাধ্য করে উঠতে বলতে নেই। বিশেষ করে উনি তোমার আপনজন। আর ছাড় তো সব কথা। তুই কি করছিস বল? একটা কলেজে পড়াই, মানে অধ্যাপনা করছি। ও মা, তুই কলেজে পড়াচ্ছিস? আমি তো জানতাম আমার বিয়ে 3 বছর পরেই তোর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তবে 3 বছর পরে নয়, তোর বিয়ে 4 বছর পরে আমার বিয়ে হয়েছিল। বিয়ের পর আমি প্রাইভেটে এমএ পাস করেছিলাম, ভাগ্যিস পাস করেছিলাম, তাই স্বামী মারা যাওয়ার পর চাকরিটা পেলাম। ছেলে মেয়ে কদিন? এক ছেলে এক মেয়ে। ছেলেটা
হয়েছে। ছেলের বিয়ে দেবো বলে পাত্রী খুঁজছি, কাগজে পাত্র পাত্রী বিজ্ঞাপনে তোর ঠিকানা পেলাম। তুই যে এত কাছে আছিস তা জানবো কি করে বল? সত্যি ভাই, যা বলেছি। একই শহরে থাকি, অথচ কেউ কারোর খবর রাখি না। তবে হ্যাঁ, আমার ছোট মেয়েকে তো দেখলি, পছন্দ হলো তো? হ্যাঁ? না মানে দেখতে মোটামুটি চলে, তবে লেখাপড়া একটু কি মুশকিল, এতদিনে বিয়ে পাস করে দিল। স্কুলের মাস্টারগুলো প্রতি বছর 1 নাম্বার 2 নাম্বার কম দিয়ে ফেল করে রেখেছে। বললে তুই বিশ্বাস করবি না